তান্দুরি টাইপের এত সুন্দর বাটার নান যদি বাসায় বানাইতে পারি তাইলে হোটেল থেকে কিনা খাবার কি দরকার বলেন তো আপনারা। আমার ছেলে বলতেছে আম্মু প্রতিদিন বানাইবা, বোঝেন কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এখন এই ময়দার মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এখানে আছে 1/4 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার, আর হচ্ছে 1.5 টেবিল চামচ চিনি। আপনারা চিনি একটু কম বেশি করতে পারেন। এখন এখানে সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ময়দার সাথে মিশাইয়া নিলাম। এখন দিয়ে দেব প্রায় 1/2 কাপের চেয়েও একটু বেশি ফ্যাটানো টক দই। এখন এই ফ্যাটানো টক দইয়ের সাথে ময়দাটা খুবই আস্তে আস্তে মিশাইতে হবে, বেশি জোরাজোরি কিন্তু করা যাইবে না। যাই হোক, মিশিয়ে নেওয়ার পর কুসুম গরম পানি দিয়ে একটি নরম খুব সুন্দর ডো তৈরি করে নেব আমরা। এটা কিন্তু বেশি হার্ড করা যাবে না। দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন এটাকে খুব সুন্দরভাবে ময়ান দিয়া একটা সুন্দর ডো তৈরি করে নেব, ঠিক আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেই রকম। এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিট অপেক্ষা করব। অপেক্ষার পালা শেষ। দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে আটাটা। আমাদের এরকম সফট ডোই দরকার। আমি এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমার 7টা লেচি হয়ে গেছে। এখন সেখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব তান্দুরি রুটির শেপে। আচ্ছা, মুখে একটু ভুলভাল উচ্চারণ হইতে পারে, সেই জন্য কিন্তু আপনারা মাইন্ড করবেন না প্লিজ। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে তান্দুরি শেপে বেলে নেব। আমার একটু আবার এরকম লম্বা লম্বা শেপের তান্দুরি রুটি খাইতেই বেশি পছন্দ, সেই জন্য সেরকম করেই বেলে নিলাম। আপনারা চাইলে গোল বা যে কোনো শেপ করে নিতে পারেন। এখানে কিছু ধনিয়া পাতা আর কালো জিরা দিয়ে আবার একটু বেলে নিলাম যাতে এঁটে যায়। এই কালো জিরা ধনিয়া পাতা মুখে পড়লে অনেক সুন্দর ফ্লেভার মুখের মধ্যে ঘুরপাক খাবে। এখন দেখেন আমার সবগুলো প্রায় বানানো কমপ্লিট। এবার চলে যাব বানাইতে, মানে ভাজতে। এখন একটি হাঁড়ি নিয়ে নিয়েছি বড়। এই হাঁড়ির উপরে সামান্য তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম, নিয়ে চুলার উপরে বসিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। আর এখন একটি বাটিতে লবণ দিয়ে পানি গুলাইয়ে নিলাম, নিয়ে এই তান্দুরি রুটির পিছন সাইডে এই যে এইভাবে বেরাস করে দেব পানিটা, যাতে পাতিলের সাথে এঁটে থাকে। দিয়ে দিলাম এইভাবে যে কয়টা আমার রুটি ধরে সেই কয়টাই দিয়ে দিলাম। আমার 3টা রুটি ধরেছিল, দিয়ে দিলাম। এখন 3-4 মিনিট অপেক্ষা করব আর উপর একটু বাটারও ব্রাশ করে দেব। দেখেন সামান্য সামান্য ফুলে উঠেছে, মানে অনেকটাই ফুলে উঠেছে। এখন চুলার জালটা বাড়িয়ে হাঁড়িটা উপর করে আমরা এটাকে আগুনে সেকে নেব। এতে করেই কিন্তু আমাদের তান্দুরির ফ্লেভারটা আরও বেড়ে যাবে। একদম মনে হবে তন্দুর থেকে তান্দুরি রুটিটা উঠিয়ে নিয়ে এসেছি। দেখেন তো কি সুন্দর লাগছে না, লোভনীয়, ইয়াম্মি। পিছন সাইডটা দেখলে আরো অবাক হয়ে যাবেন, একদম মনে হবে যে তন্দুর থেকেই উঠিয়ে নিয়ে এসেছেন। আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজে পাশে থাকবেন ফলো দিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।